এই স্বৈরতন্ত্র যতদিন না কমবে ততদিন আলটিমেটলি আপনি বিফি জিএস এজিএস হয়ে আপনি যত বড় ইস্তেহার দেন না কেন এগুলো সমাধান করা আপনার জন্য আসলে পসিবল না। পূর্ববর্তী যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো সমাধান করাই হবে আসলে আমার ইস্তেহার। নতুন করে আমি আসলে কোনো ইস্তেহার দিতে চাচ্ছি না। অনেক প্রার্থী দেখা যাচ্ছে অনেক আকাশচুম্বী ইস্তেহার দিয়ে রাখছেন, আসলে এগুলো সমাধান করা তার পক্ষে কোনোভাবেই পসিবল না। এই আসন্ন রাষ্ট্র নির্বাচনে আমি এর আগে ঘোষণা করেছি আসলে আসন্ন রাষ্ট্র নির্বাচনে আমার নিজস্ব কোনো ইস্তেহার থাকবে না। এটার একটা কারণও কিন্তু আমি ব্যাখ্যা করেছি। আপনি যদি ডাকসুর হিস্ট্রিটা খেয়াল করেন, আমি যখন সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হই, আমি ইস্তেহার দেওয়ার জন্য প্রিভিয়াস যে সমাজসেবা সম্পাদক যারা ছিলেন তাদের আমি ইস্তেহারগুলো দেখলাম আর কি, 53 সালের 90 সালের এবং বিগত 19 সালে যে ডাকসুর ইস্তেহারগুলো ছিল। তো মোরাললেস কিন্তু সবগুলো ইস্তেহারে কিন্তু কয়েকটি বিষয় একদমই কমন। আপনার পরিবহন সমস্যা, আবাসন সংকট, খাবার সমস্যা, অনিরাপদ ক্যাম্পাস, মেয়েদের নিরাপত্তা, এই জিনিসগুলো কিন্তু আপনার 53 সালে ডাকসুতেও ছিল, 90তেও ছিল এবং 19 সালে বিগত ডাকসুতে এটাও ছিল। এবং আজকে আমাদের 5 আগস্টের পরে 1 বছর হয়ে গিয়েছে, ক্যাম্পাসে কিন্তু এই সমস্যাগুলো এখনই বিদ্যমান। তো আমি বলেছি যে পূর্ববর্তী যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো সমাধান করাই হবে আসলে আমার ইস্তেহার। নতুন করে আমি আসলে কোনো ইস্তেহার দিতে চাচ্ছি না। আর এখানে আরেকটি বিষয় আমি ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে অনেক প্রার্থী দেখা যাচ্ছে অনেক আকাশচুম্বী ইস্তেহার দিয়ে রাখছেন, আসলে এগুলো সমাধান করা তার পক্ষে কোনোভাবেই পসিবল না। আমি একজন সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদের যে কনসার্নের জায়গা, সেই কনসার্নের জায়গাটা হচ্ছে প্রশাসনকে জানানো। বাট এখানে আপনি যদি খেয়াল করেন, প্রশাসনের 73 যে অধ্যাদেশ, এই অধ্যাদেশের পরে মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 73 অধ্যাদেশের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিফি হোক, জিএস হোক, এজিএস, তাদের কাছে কিন্তু আহামরি কোনো ক্ষমতা নাই বা পাওয়ার নাই যে উনি রাতারাতি বিশ্ববিদ্যালয়কে চেঞ্জ করে ফেলবেন। আপনি দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে, হলগুলো যিনি প্রভোস্ট নিয়োগের কোনো নীতিমালা নেই। প্রভোস্ট নিয়োগ হয় কীভাবে? ওই যে বিশ্ববিদ্যালয়ের যিনি ক্ষমতাসীন দলে থাকবেন ওর আন্ডারে কিন্তু আমাদের প্রভোস্টগুলো নিয়োগ হচ্ছেন। পাশাপাশি হাউস টিউটর কিন্তু ওই দলীয় নিয়োগের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু ধরেন আমি একটা স্বতন্ত্র বিফি হলাম, আমি স্বতন্ত্র বিফি হয়ে আমি কোনো কাজ করতে পারবো না যদি আমাকে প্রভোস্ট হেল্প না করে, কারণ প্রভোস্ট হচ্ছেন ওই সংসদের প্রধান, প্রেসিডেন্ট। প্রভোস্ট চাইলে একদিনের মধ্যে কিন্তু এই সংসদকে বিলুপ্ত করতে পারে। সেম কিন্তু হচ্ছে আমাদের বিসির ক্ষেত্রে কিন্তু সেম। আমরা এই জন্য বলছি যে প্রশাসনিক যে স্বৈরতন্ত্র, এই স্বৈরতন্ত্র যতদিন না কমবে ততদিন আলটিমেটলি আপনি বিফি জিএস এজিএস হয়ে আপনি যত বড় ইস্তেহার দেন না কেন এগুলো সমাধান করা আপনার জন্য আসলে পসিবল না। এই জন্য আমরা বলছি প্রত্যেকটা সকল ছাত্র সংগঠন এবং সকল প্রার্থীকে যে আমাদের এই ব্যাপারগুলো, যে মেন বেসিক যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোতে কনসার্নের জায়গাটা আমরা তুলছি বারবার ধরে। আরেকটা বিষয় হচ্ছে গবেষণার ক্ষেত্রে অনেক ইস্তেহার দিচ্ছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণা ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা ভিত্তিক তখন প্রতিষ্ঠিত হবে যদি আপনি তাদের কারিকুলাম বিপ্লব নিয়ে আসেন। কিন্তু আমরা দেখতেছি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো যেটা 30-40 বছর ধরে কিন্তু সেম সিলেবাস, ওই মান্দাতের আমলের ওই স্যার যে শিটটা পড়াইতো এখনও কিন্তু 25 সালে ওই শিটটাই পড়াচ্ছেন। তো ওই সিলেবাসে যদি বিপ্লব না ঘটে, এই যে আধুনিক এই এখন যে শিক্ষা ব্যবস্থা তার সাথে যদি আপনি সামঞ্জস্য না করেন, আপনি আলটিমেটলি গবেষণা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবেন না। ভোটার আমাকে ভোট দেবে এই কারণে আমরা বিগত 1 বছর ধরে ক্যাম্পাসে কাজ করছি। আমি মহির আলম স্পেশালি বলতে পারি, 5 আগস্টের পরে ফেনীতে যে বন্যা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আমি সহ আমার 3টা বন্ধু মিলে আমরা উদ্যোগ নিয়েছিলাম ত্রাণ নিয়ে আমরা যাবো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো পুরো বাংলাদেশ থেকে আমরাই প্রথম ত্রাণ নিয়ে হচ্ছে ওখানে গিয়েছিলাম। এবং এই ঘটনার পরে 3 দিন পর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে বড় একটা ফান্ড কিন্তু তোলা হয়। কিন্তু তো মানুষের পাশে সমাজসেবায় আমি কিন্তু 1 বছর ধরে ক্যাম্পাসে কাজ করছি, স্টুডেন্টের সাথে কাজ করছি, নিজের হলে অনেকগুলো কাজে আমি প্রশাসনকে সহযোগিতা করেছি, আমাদের সাথে সবাই ছিল। এখন আমি পুরো ক্যাম্পাসে কাজ করতে চাচ্ছি। এই জন্য সমাজসেবা সম্পাদক পদে যদি আমাকে নির্বাচিত করা হয় তাহলে পুরো ক্যাম্পাসে কাজ করার আমি সুযোগ পাবো। 9 তারিখে আমরা ভোটারদেরকে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি, আপনারা সুশৃঙ্খলভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবেন। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যারা বিগত দিনে আপনার সাথে কাজ করেছে, আপনাদের আন্দোলন সংগ্রাম যে কোনো সাহায্য সহযোগিতা আপনার পাশে ছিল, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন।